চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তার জন্য আমার দুই বান্ধবী ফুলের মালা, তারপরে নিয়ে মোমবাতি, বেলুন, এই যে একটা শাড়ি নিয়ে এসছে আমার জন্য, আমার বরের জন্য একটা গেঞ্জি নিয়ে এসছে, আর এখানে একটা পান পাতা, দুটো পান পাতার মধ্যে খুব সুন্দর একটা কলকা এঁকেছে আমার এই বান্ধবীটা। তো ওর হাতের কাজ খুবই ভালো, আর এই যে সাজিয়েছে এটাও ও করেছে, এটাও খুব সুন্দর করে ও সাজিয়েছে। তো একটুখানি টাইমের মধ্যে সব কিছু রেডি করেছে। আর আমার এই বান্ধবীটা ও প্রেগনেন্ট, তা সত্ত্বেও আমার জন্য মার্কেটে গেছে, অনেকটাই দূর মার্কেট, ওখানে গিয়ে হেঁটে হেঁটে মার্কেটে গেছে, গিয়ে সব জিনিসপত্র কিনে নিয়ে এসছে। আর এখন আমি রেডি হব, এবার চুলটাও বেঁধে দিয়েছে, এবার এখন শাড়িটা পরিয়ে দেবে। তো শাড়ি পরা হয়ে গেছে, এখন আমাকে কলকা এঁকে দিচ্ছে একটা। কলকাটা হয়ে গেলে আমি পুরো রেডি। খুবই কম টাইমের মধ্যে হয়েছে এগুলো, আমি তো কিছু জানতামই না, ওরা দুজন মিলে হঠাৎ করে আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে ভাবতেই পাইনি। আর দেখো কি সুন্দর করে আমার চুলটা বেঁধে দিয়েছে, আমি তো খুবই ভালো লেগেছে। আর এখন অনেক দিন হয়েছে আমার বেবি হওয়ার পর থেকে আমি সেভাবে কোথাও বেরোইও না, রেডিও হই না। তো আমার খুবই লজ্জা লাগছিলো সেদিন, কারণ হট করে আমি সেজেছি, তো যার কারণে আমার খুব লজ্জা লাগছিল। তো এখন এই যে পান পাতাটা দিয়ে ওরা একটু ভিডিও করে দিল, পান পাতাটা সরাতে বললো আমাকে, এবার ভিডিওটা করছে। আর এত সুন্দর ফুলগুলো নিয়ে এসছে, গোলাপ ফুল, তারপরে নিয়ে জুঁই ফুলের মালা, আর মাথায় দেওয়ার জন্য বেলি ফুলের মালা। তো এত কিছু করেছে দুজন মিলে, আমি ভাবতেই পারিনি, কারণ কি বললাম না আমার ওই বান্ধবীটা প্রেগনেন্ট, তো আমি ভেবেছিলাম এখন এসব কিছুই হবে না। আর এই যে এখানে দেখো কেক নিয়ে এসেছে কি সুন্দর একটা, এখানে আবার আমার বর যাতে আমাকে গোলাপ ফুল দেয় সেই জন্য একটা গোলাপ ফুলের থোকা নিয়ে এসছে, অনেকগুলো গোলাপ ফুল নিয়ে এসেছিলো। আর এখন এখানে একটু ফটো তুলছিলাম, যার কারণে একটু পোজ দিচ্ছিলাম। আর এরাও আমার বান্ধবীরা সবাই, তো সবাই চলে এসছে। এবার হচ্ছে গিয়ে যাবো, কেক টেক কাটবো। আর এখানে আমার বর বসে রয়েছে, আর এটা সোনু কেক কাটার জন্য রেডি। তো আমার বর বলছে সোনুকে বসার জন্য। তো আর এদিকে আমার এখনও ফটো তোলাই হচ্ছে না, আমি ফটো একটার পর একটা ফটো তুলেই যাচ্ছি। তো অনেক ফটো, মানে অনেক দিন ধরে এরকম সাজিগুজি না, তো যার কারণে মন ভরে ফটো তুলে নিয়েছি সেদিন। আর সেদিনকা সেজেও নিয়েছিলাম ভালো করে। এবার শুভ দৃষ্টির পালা। তো আমার খুবই লজ্জা লাগছিল, যেহেতু অনেক দিন মানে এরকম কখনোই হয়নি, বিয়ের সময় ওই লাস্ট, তারপরে নিয়ে এরকমভাবে কোনো দিনও সেলিব্রেট করা হয়নি। আর আমাদের অ্যানিভার্সারিটা সেরকমভাবে হয় না। আর আমি তো পান পাতাটা মুখে চাপা দিয়ে হাসছিলাম, খুবই হাসি পাচ্ছিল আমার, এত লজ্জা লাগছিল। তো আর সবাই হাসাচ্ছিল খুব, পাশ থেকে সবাই এটা ওটা বলে হাসিয়ে যাচ্ছিল। তো এবার মালা বদল করব। আর এই যে এখন মালা বদল হচ্ছে। আমার তো মালারা পরাতে গিয়ে দুইজনের মালা আটকে গেছিলো, ওই জন্য আরও সবাই পাশ থেকে হাসাচ্ছিল। এবার কটা ফটো তুলে নেব, আবার ওর জন্য সবাই বললো যে আবার মালাটা ধরো একটু ফটো তুলে নিই। তো ফটো তুলে নিলাম। এবার দুজনকে ফুল দেব। তো ফার্স্ট ও আমাকে ফুলটা দিল, আর এবার আমি ওকে ফুলটা দেব। তো এবার হচ্ছে সিঁদুরদানের পালা। আর আমার বর তো সিঁদুর পরানোর মানে পরাচ্ছিল যখন, তখন বারবার বলছে হয়েছে হয়েছে, আর কতবার পরাবো। এটাই আমি বলছিলাম আর হাসছিলাম যে এখন এরকম বলছে, আর যখন বিয়ে হচ্ছিল তখন গিয়ে কতক্ষণে সিঁদুর পরাবে,
তখন কোনো বিরক্ত ছিল না, তখন সেই চিন্তায় ছিল যে কখন সিঁদুর পরিয়ে বউ বানাবো। আর এখন 6 বছর হয়ে গেছে, এখন বিরক্ত চলে এসছে ওর মধ্যে। এটাই স্বাভাবিক, এটাই হয়। তো আর এরকম মোমেন্ট ফার্স্ট টাইম হচ্ছে, মানে এরকম ফিলটা আসছিলো, যেহেতু এরকম এর আগে কখনো হয়নি অ্যানিভার্সারিতে। সেই বিয়ে হয়েছিল, বিয়ের 1 বছর পর, মানে 1 বছর যখন হলো তখন অ্যানিভার্সারি করেছিলাম। তারপর থেকে 5টা বছর কোনো রকমভাবে, মানে অ্যানিভার্সারির আগে একটা না একটা প্রবলেম না হলে ওর সাথে আমার ঝামেলা এটা একটা না একটা হতেই থাকতো, এই কারণে হয়ে ওঠেনি। তো এবার 2 বান্ধবীর জন্য এটা হলো, খুবই খুশি। আর এখন আবার ফটো তুলছি, আর এখন চলে এসছে আমার ছেলে। তো তো আজকে খুব কাঁদছিল, কেন জানি না ওর কী হয়েছিল, শুধু কান্না করেই যাচ্ছিল। ও কিছুতেই কারোর কাছে থাকবে না, কোলের থেকে তো নামবেই না। এবার হয়তো একা একা থাকে তো হট করে লোকজন দেখে, সেই জন্য হতে পারে। আর এমনিতেও ওর শরীর ভালো ছিল না। তো ও আর এখানে কেক কাটার আগে ওর হাতে যে চাকুটা ছিল, তো ওটা ও নিয়ে চলে গেছিলো। ও কাঁদছিল দেখে ওর একটা কাকা নিয়ে গেল, তো চাকুটা নিয়েই গেছে। আর এখানে মোমবাতিটা যে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দেওয়ার পর দেখছি যে চাকুটা নেই। দিয়ে আবার ওর কাছ থেকে নিয়ে আসলো, ওকে ছাদে নিয়ে গেছিলো, ওর কাছ দিয়ে আবার চাকুটা নিয়ে আসলো। নিয়ে আসার পর তারপরে নিয়ে আমরা কেকটা কাটলাম। আমাদের কেক কাটা পর্ব শেষ হলো। এবার হচ্ছে কি আমার বান্ধবীর বর আমাকে বলছে স্নো স্প্রে দিয়ে ভূত বানাবে। আমি বলছি যে না না, ওটা করো না, কারণ অনেক দিন পর সেরেছি, তারপরে যদি স্নো স্প্রে দিয়ে ভূত বানিয়ে দাও তাহলে আমার মেকআপটাই নষ্ট হয়ে যাবে। তো আমার বান্ধবী বললো যে না, ওরকম করে দিও না, ছিটিয়ে দাও সামনে দিয়ে, তাহলে ভালো লাগবে, ফটোগুলো ভালো আসবে। তো এবার দুজনকে কেক খাইয়ে দেবো। তো তখনও একটা ফটো তুলে নিল। এবার সোনুকে ডাকছিলাম, ও তো আসবেই না। তারপরে আমার বর টেনে নিয়ে আসলো, নিয়ে এসে এবার ওকে একটু কেক খাইয়ে দিলাম। আর এখানে আমার বান্ধবী ফটো তুলেছে, তাই দেখাচ্ছে যে কেমন হয়েছে ফটোটা। আর এখানে স্নো স্প্রেটা দিয়েছে, মানে ছড়িয়েই যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে জামাইবাবুকে পুরো ভূত বানিয়ে দিয়েছে স্নো স্প্রে দিয়ে। আর এখন কেকটা কেটে সবাইকে দিয়ে দিচ্ছি। তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা, পরে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, বাই।